গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে আমার বিয়ে, না মানে আমার দিদির বিয়ে। তো এখন আমি রেডি হতে চলেছি অ্যান্ড এক্ষুনি আমার দিদি ভাই আসবে। তো এরপর আমি রেডি হয়ে তারপর বেরোবো। তো গাইস, দিদি ভাইরা চলে এসেছে, এখন আমি স্নানে যাই, নয়তো দেরি হয়ে যাবে। তো গাইস, স্নান করে আমি বেরিয়ে পড়েছি অ্যান্ড এক্ষুনি আমি তো গাইস গাড়িতে উঠে পড়লাম আর এখন আমি যাব ছোটো পিসির বাড়িতে, ছোটো পিসিকে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার। তো হুট করে বৃষ্টিও এসে গেছিলো অ্যান্ড তারপর আমরা আস্তে আস্তে ছোটো পিসির বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এখানে দেখো ছোটো পিসিও চলে এসছে। এখন ছোটো পিসিকে গাড়িতে নিয়ে আমরা চলে যাব সোজা ব্যারাকপুরে, যেখানে বিয়ে হচ্ছে। তারপর হুট করে খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো গাইস। মেইনলি দিদি হচ্ছে গিয়ে আমার জ্যাঠার মেয়ে, জ্যাঠতুতো দিদি। এরপর হুট করে বৃষ্টিটা কমলো আর এই দেখো ব্যারাকপুর অ্যান্ড দেখো ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। তারপর আমরা গিয়ে পৌঁছলাম আর এই দেখো আমার দাদা আর জিজু রয়েছে। আর গাইস, এই দেখো আমি। Oh my God! তো তারপর আমরা চলে এসেছিলাম বিয়েবাড়ির দিকে, যেখানে বিয়ে হবে। এখানে এসে কিছু কিছু জিনিস রাখার ছিল, সেটা রেখে দিলাম। এরপর দাদা আর আমি চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আবার দিদিভাইকে নিয়ে বেরোতে হবে, অমরাবতী যেতে হবে। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি এখন দিদিভাইকে নিয়ে বাড়ি ফিরছি, নিজের বাড়িতে। আর রাস্তায় হুট করে দেখলাম খুব মেঘলা করেছে, আবার একটু আগে রোদ ছিল। তারপর আমি বাড়ি পৌঁছে নিলাম অ্যান্ড চেঞ্জও করে নিলাম, পাঞ্জাবি পরে একেবারে যাবো। আর এই দেখো ঈশান খুব বড় হয়ে গেছে, না মানে এমনি বলছি আর কি। আর দেখো আমার আউটফিটটা কেরম লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। তো এরপর গাড়ি করে সোজা চলে এলাম আবার ছোটো পিসির বাড়িতে। এখান থেকে যাবে হচ্ছে গিয়ে এবার বৌমণি আর আমার একটা ভাইপো। এই দেখো সেই ভাইপো। কি রে, ভিডিও করছে না কি করছে? না গেটটা বন্ধ হয়েছে তো দাদা। এরপর এই দেখো একটা ভালো ছবি এখানে দিয়েছে। এরপর আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি যেতে যেতে ভাবছি যে খুব সুন্দর জায়গা, না মানে সত্যি খুব সুন্দর জায়গা। এরপর অনেক লোকে আসবে। আমরা প্রথমে এলাম আর দিদি মেকআপ করে পুরো চলে এসে বিয়ের সাজে। এরপর এখানে দেখছিলাম মকটেল আছে, একটু খেয়ে। এরপর বর চলে এসেছিল আর আমি শাক নিয়ে যাচ্ছি। আসলে শাক বাজানোর কেউ ছিল না, তাই আমিই আছি। এরপর বরকে মিষ্টি খাওয়ানো হলো, বরণ করানো হলো, সবাই আশীর্বাদ করলো। আর ক্যামেরাম্যান দাদাগুলোর পাশেই ছিল, ভাবছিল আমি কি করছি, ব্লগ করছি না অন্য কিছু করছি। এরপর বর চলে এলো বিয়ের মণ্ডপে। এখানে জানি না এখানে কি হয় আগে থেকে, আমি নিজেও বুঝতে পারি না। তো আমি তখন ভাবছিলাম যে কি করা যায়, খাবার কখন খাবো, কিছুই বসেনি তখনও। আসলে গোধূলি লগ্নে বিয়ে তো, তারপর খাবার চলে এসেছিলো আর আমরা খেলাম। তারপর পিঁড়ি ধরতে হয়েছিল, আসলে খুব ভারী ছিল, না মানে কিছু না। 7 পাক প্রায় ঘোরানোর পর আমার হাত ব্যথা হয়ে গেছিলো। মানে হ্যাঁ, হাত ব্যথার থেকে বেশি আমার খিদে পেয়ে গেছিলো আবার, কিন্তু কি করব, মানে এত শক্তিক্ষয় হয়ে। তো এরপর হলো শুভ দৃষ্টি, একটা সিনেমাও আছে নিশ্চয়ই তোমরা জানো। এরপর একটু মোমো খেলাম, প্রথমবার বিয়েবাড়িতে মোমো পেয়েছি ভাই। তারপর আর কি মামা মামি দাদা আর মা মিলে খেয়ে নিলাম ডিনার। এই দেখো কি কি আছে। তারপর খেয়ে নিলাম একটু জলজিরা, জলজিরা না খেলে হজম হয় না। তারপর আর কি গাড়ি করে বেরিয়ে পড়লাম নিজের বাড়ির দিকে, কারণ রাত্রিবেলা থাকতে পারবো না, রাত্রিবেলা ঘুম আসে না। তো বাড়ি ওয়েলকাম ব্যাক টু হোম। আমি আর পারছি না, আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। ওকে করে দাও। ওকে।